জুয়েল, ভোর থেকে তো সীমান্ত এলাকায় আপনি রয়েছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আপনার চোখে পড়ছে। আজকে কেমন দেখছেন সেখানকার অবস্থা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা? ইসরাত, আমি এখন এই মুহূর্তে কিরণগঞ্জ এবং চৌকা সীমান্তের মধ্যবর্তী স্থানে রয়েছি। পেছন দিকে কিন্তু বর্ডার, এখানে কিন্তু আমরা দেখছেন বিস্তীর্ণ মাঠ। বাংলাদেশের কৃষকরা কাজ করছে, তবে অত্যন্ত পরিমাণে সেটি কম। এখানে আমাদের একজন কৃষক আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে একটু জানতে চাই যে আসলে গতকালকের পর থেকে আজকে যে মাঠের কি পরিস্থিতি, কি ক্ষয়ক্ষতি হয়েছিল? গতকালকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং তাদের দেশের নাগরিক আমাদের দেশে এসে অভ্যন্তরে ঢুকে তারা ভুট্টা ক্ষেত, আম বাগান এবং বড় ক্ষেত, সরিষা ক্ষেত, গম এগুলো তারা ক্ষতি করেছে এবং এখন থমথম বিরাজ করছে। সেখানে আমরা আতঙ্কিত হওয়ার কারণে সেখানে স্বাভাবিকভাবে কৃষকেরা কোনো কাজ করতে পারছে না, সেখানে যেতেও পারছে না। তবে গতকালকের পরে এখন পর্যন্ত সেখানে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু আমরা আতঙ্কে আছি, আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছি না এখন। ধন্যবাদ। আসলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম ইরশাদ, যে কৃষকরা কিন্তু আসলে সীমান্তের ঘেঁষা যে তাদের বাংলাদেশের কৃষকদের যে জমি, সেই জমিতে কিন্তু তারা যেতে পারছেন না এবং অনেকটা আতঙ্ক এবং ভয় তাদের মধ্যে বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে তারা কিন্তু উত্তরণ চান, কারণ এইভাবে একের পর এক প্রতিদিন যদি সীমান্তে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিএসএফ এর আগ্রাসন চলতে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ এক পর্যায়ে কিন্তু বুঝতে পেরেছি জুয়েল, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে।